দেখো আমি আজকে বানাবো গ্রিন চিকেন। তো আমি কিছুটা মাংস, দুজনের মতো আমাদের মাংস কিছুটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি এই যে ধনেপাতা, রসুন, টমেটো, আদা আর লঙ্কা। এগুলো একসাথে একটা মিক্সড বানাবো। আমি গ্রিন চিকেন বানাবো। দেখো আমি আজকের যে কেন গ্রিন চিকেনটা বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে বলবো, সেটা শেয়ার করবো। তো দেখো আমি এটা কীভাবে বানাই আর কি। মিক্সির মধ্যে আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম ধনেপাতা, তারপরে কয়েক কোয়া রসুন, টমেটো, আদা এবং লঙ্কা পুরোটা দিয়ে দিলাম। নিয়ে এটা একটা মিক্সিতে মিক্স বানাবো। এই যে রেডি আমাদের পেস্টটা। এবার এক এক করে সব উপকরণ চিকেনের মধ্যে মিশিয়ে নেব। ফার্স্ট কিছুটা তেল নিয়ে নিয়েছিলাম, তারপরে এই পেস্টটা নেব। কিছুটা পেস্ট আমি মাংসের সাথে নেব, আর কিছুটা পেস্ট আমি রেখে দেবো। এটা আমি পরে ইউজ করব আর কি। এই যে কিছুটা ভিনিগার নিয়ে নিলাম, চিলি সস, নিলাম, কাসুন্দি, নিলাম। এবারে নেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। জানি না কেমন হবে, সব রকম দিয়েই বানাচ্ছি। একটু গোলমরিচ। এবার নেব একটু টক দই, পরিমাণ মতো একটু টক দই নিয়ে নেব। এবার এটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিলাম। এবার এটাকে ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব। আলু, পেঁয়াজ আর এই যে বাটাটা, এটা জিরে, পোস্ত আর গরম মশলা, গোলমরিচ একসাথে পেস্ট করা আছে। এটা মা শিলে পেস্ট করে দিয়েছে আর কি। এই বাটাগুলো আছে। এবার আমরা মাংসটা আধ ঘন্টা হয়ে গেছে, মাংসটা আমরা রেডি করব গ্রিন চিকেনটা। আবারও বলছি, এটা কিন্তু মায়ের পুরো নিজস্ব, কোনো গ্রিন চিকেন যেভাবে করে বা কোনো কিছু থেকে কপি করা না। এটা মায়ের মতন করে নিজস্ব করে তৈরি করা আর কি। সেইগুলোই আমি তোমাদের সাথে দেখাই আর কি। তো তোমরাও ট্রাই করতে পারো। কড়াটা বসিয়েছি। এবার এর মধ্যে কিছুটা তেল নিয়ে নেওয়া হয়েছে, একদম সামান্য তেল নেওয়া হয়েছে। কিছুটা তেল, সাথে কিছুটা যে ঘি। কিছুটা তেল আর কিছুটা ঘি একসাথে নিয়ে নেওয়া হয়। এই যে পেঁয়াজ আর একটু জিরে দেওয়া হয়েছে এর মধ্যে। পেঁয়াজ আর জিরেটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। গোটা জিরে, পেঁয়াজ একটু দেওয়া হয়েছে।
আলু আর পেঁয়াজের সাথে আমি উপরে আলুটাও তুলে দিয়েছি, একসাথে এর সাথে ভেজে নেওয়া হবে আর কি। এতে একটু নুন দিয়েছি, যেহেতু গ্রিন চিকেন কালারটা থাকবে তাই আর হলুদটা পড়বে না। একদম আঁচটা লোতে রেখে কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। অল্প পরিমাণে পেস্ট দিয়ে দিলাম। এই যে চিকেনটাকে এবারে আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দেবো। এই যে কড়ার মধ্যে চিকেনটাকে তুলে দেবো। এটাকে পুরো শুকনো হওয়া পর্যন্ত কষে নিতে হবে, যতক্ষণ না পুরো এটা একদম ড্রাই শুকনো হয়ে যাচ্ছে তখন এটা কষতে হবে। এই যে উপর থেকে খুবই সামান্য পরিমাণ একটু পোস্ত ছড়িয়ে দেবো। একটু পোস্ত বাটাও দেওয়া হয়েছিল ওর সাথে, কিন্তু এটা পোস্তটা একটু ছড়িয়ে দেবো। এই যে আমাদের কষাটা দেখো প্রায় অলমোস্ট রেডি, ঠিক আছে, কষাটা হয়ে গেছে। এবার এতে একটু মশলা ধোয়া যে জলটা ছিল, মানে মশলাটা দিয়েছিলাম মিক্সিতে একটু লেগেছিল, সেই জলটা মশলা ধোয়া জলটা দেবো আর কি। ধোয়া জলটা এর মধ্যে একটু দিয়ে দেবো, এইটুকুই কিন্তু জল দেবো, এর বেশি আর জল দেবো না। এবার এটা একটু হতে দেবো, দেখাচ্ছি। দেখো আমাদের চিকেনটা ফুটে উঠেছে, চিকেনটা অলমোস্ট রেডি। কিন্তু যখন একটু ফুটে উঠবে তারপরে এর উপরে দিয়ে দিতে, একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। এই যে ধনেপাতা থেকে ধনেপাতাটা উপর থেকে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে, গোলমরিচ আর গরম মশলা, পোস্ত, যেটা একসাথে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিক্সড করে দিতে হবে। গ্রিন চিকেন, হ্যাঁ খুলবো, না হলে এসি চালাচ্ছি। আমার গ্রিন চিকেন, গ্রিন কালারটা বেশি হয়নি বিকজ এতে পুদিনা পাতাটা পড়েনি। পুদিনা পাতাটা এটি পড়তো, আমি পুদিনাটা পাইনি, তো ওই জন্য মাকে পুদিনা পাতাটা এনে দেওয়া হয়নি। ওই জন্য ধনে পাতা দিয়ে গ্রিন কালারটা নিয়ে আসা হয়েছে। রেডি আমাদের গ্রিন চিকেন। রেসিপিটা তোমরাও একবার ট্রাই করো, পুরোটাই আমাদের নিজস্ব, ভালো লাগবে। তো দেখাচ্ছি আমি তোমাদেরকে আজকে গ্রিন চিকেনটা কেন বানানো হলো, পুরোটা আমি দেখাবো। অরিজিৎ আসুক, এলে আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। কারণ আমরা সবাই ডিনারে দুজনে, আমি আর ও, এই যে আমরা দুজনে ডিনারে বসে গেছি। এই যে মিষ্টি, চিকেন আর রুটি আছে আমাদের আজকের ডিনার। আজকের আমাদের ডিনারটা দেখালাম তোমাদেরকে, এই যে আছে আমরা ডিনার করব। তো আজকের আমরা সেলিব্রেটটা কেন করছি আর ভিডিওটা কেন করছি, এভরিডে তো ডিনার করি, তাহলে ভিডিওটা কেন করছি আজকের বলুন তো? আজকের তার একটা বিশেষ কারণ আছে। কারণ আজকের আমার চ্যানেল মানে 2 মান্থ 10 ডেজ মতো হবে এরকম চ্যানেলটা ওপেনিং হয়েছে আর কি। আমি আজকের 200 সাবস্ক্রাইবারে পৌঁছেছি, 200 সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি। তো তার জন্যই হচ্ছে আজকের সেলিব্রেশান। তো আমার ভালো লাগছে যে আমি 200 সাবস্ক্রাইবার, আমার যখন 100 হয়েছিল আমি তখন ভাবিনি যে আমার 200 হতে পারে।
তো আমি 200 আমার হয়েছে। আগামী দিনে আমি আরও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো তোমাদের ভালোবাসার জন্য আমার আজ 200 হয়েছে। তো এরকমভাবে আমাকে ভালোবাসতে থেকো, যাতে আমি আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি কোনো কমেন্ট না করো, তোমরা যদি কিছু না বলো, তাহলে আমরাও আমি নিজেকে কখনোই ঠিকভাবে বুঝতে পারবো না, আমার ভুল কি হচ্ছে, খারাপ কি হচ্ছে। তো আমার কিছু কিছু জন আছে যারা আমার ভুলটা ধরিয়ে দিয়েছে বা বুঝিয়েছে আর কি, যে তোমার এটা প্রবলেম হচ্ছে বা ভুল হচ্ছে। তো তাদেরকেও থ্যাংক ইউ, যে আমার ভুল ধরানোর জন্য, যে ভুল বলার জন্য, যে আমার এটা প্রবলেম হয়েছে, তো সেটা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারা না বোঝালে আজকের আমি আরও ভালো ভালো ভিডিও করার ইচ্ছাটা আমার মধ্যে জাগতো না। তো আমি আরও ভালো ভিডিও তোমাদেরকে দিতে চাই, দিতে পারলে আমি নিজেও খুশি হব। তো আমি আজকে 200 সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি। তো তার জন্যই আমাদের আজকে দুজনের সেলিব্রেশন, দুজনেই আমরা ধরেছিলাম চ্যানেলটা। মানে হঠাৎ করে আমার মনে হয়েছিল যে ইচ্ছা ছিল, কিন্তু ও আর আরেকজন দাদা আছে যে আমাকে বলেছিল যে কর কর কর, তুই কর, হবে হবে কর। তো দাদার সাথেও কোনোদিন মিট করাবো তোমাদেরকে সবাইকে। তো সেই কারণে আমার চ্যানেলটা করা। আর আমি কোনো জিনিসে হাত দেওয়া মানে আমার সেই জিনিসটাকে আমি সাকসেসফুল না করে কখনো হাত থেকে ছাড়ার ইচ্ছা আমার হয় না, এখনও পর্যন্ত কোনো দিন করিনি। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব বা আমার নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব, যাতে আমি আমার চ্যানেলকে গ্রো করতে পারি। ওকে, তুমি কিছু বলবে? হ্যাঁ, আর একটা কথা বলা ছিল, আপনি সাপোর্ট করবেন এই চ্যানেলটাকে, যদি পারেন তো আপনারা সাপোর্ট করবেন। আর দেখবেন, যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক মারবেন। হ্যাঁ, আর একটা কথা বলার আছে, আমার ভিউয়ার্স কিন্তু 7,000 না, 7,000 উপর ছিল। হ্যাঁ 7,000 ভিউয়ার্স তো হয়ে গেছে। কিন্তু আমার যদি তোমাদেরকে যারা দেখছো, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে একটু, তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করো, যে আমাকে একটু সাপোর্ট করো আর কি, আমি যাতে এগোতে পারি তোমাদের সবাইয়ের জন্য। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, আর তুমি খাও, একটুখানি টেস্ট করো, টেস্ট করে বলো কেমন হয়েছে। এটা পুরো নিজস্ব আমার মায়ের খুব ভালো আছে। ভালো হয়েছে, ভালো বলেছে। এটা কিন্তু পুরো আমার মা যেভাবে বানায় আমি সেইভাবেই ওটাকে দেখিয়েছি তোমাদেরকে। গ্রিন চিকেন হয়তো অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু এটা মায়ের স্টাইলটা আমি তোমাদেরকে দেখিয়েছি। ভালো লাগবে, আশা করি তোমরাও একবার ট্রাই করো। ওকে, বাই, গুড নাইট।